প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। কিছুদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে সমষ্টি প্রকল্প নামে একটি প্রকল্পের নাম শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো এই সমষ্টি প্রকল্পটি কি, সমষ্টি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, সমষ্টি প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। আজকের আমরা এই ভিডিও থেকে এই বিষয়গুলি জেনে নেব। শুরুতেই আমরা আলোচনা করব আপনারা যদি সমষ্টি প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কি কি সুবিধা পাবেন। যদি আপনি শ্রমিক হন, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন, আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে আসেন, সঙ্গে সঙ্গে আপনাকে এককালীন 5,000 টাকা দেওয়া হবে। যতদিন পর্যন্ত না আপনি কোনো কাজ পাচ্ছেন ততদিন আপনাকে 1 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আপনাদের সন্তানের পড়াশোনার জন্য সরকারি স্কুলে ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া আপনাকে খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হবে এবং আপনারা জব কার্ড যদি না পান, জব কার্ডও আপনাদেরকে প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এরপর আমরা আলোচনা করব সমষ্টি প্রকল্পের সুযোগ কারা পাবেন। রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে কাজ করে বা ভারতবর্ষের বাইরে অন্য দেশে কাজ করে, তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে এসে পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করতে চায়, এই প্রকল্পটি শুধুমাত্র তাদের জন্য। এরপর আমরা আলোচনা করব আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য দুটো পদ্ধতি রয়েছে, অনলাইন আর অফলাইন। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা আমার চ্যানেলকে ফলো করুন, সেই রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান, বর্তমানে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকারে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এতক্ষণ আমরা যে প্রকল্পটি নিয়ে আলোচনা করলাম, সমষ্টি প্রকল্প, এই প্রকল্পটি আরো ভালোভাবে আমরা নিউজ থেকে সরাসরি দেখে নেব। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। সমষ্টি প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে
সংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে। কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে, যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে, সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তাদের কোর্টে কেস করেও অনেককে আমরা ছাড়িয়ে এনেছি। এর মধ্যে আমাদের প্রায় 2730টা পরিবার আছে। এটাকে যদি আপনি 4-5 জন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন, তাহলে মোট 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিজে আসছেন, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীটা, এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প, তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব। এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্কিমটা। ইটস এ নিউ স্কিম। টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অসহায় মানুষ, অবহেলিত মানুষ, অত্যাচারিত মানুষ, যারা দুর্যোগের শিকার হন, দুর্ভোগের শিকার হন, তাদের এই সাহায্যগুলো করা হয়। আশা করছি আপনারা সমশ্রী প্রকল্প সম্পর্কে বুঝতে পেরেছেন। এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।